নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কিন্তু রেসিপিটি শুরু করার আগে আমরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন। এবার তাহলে আমাদের টার্গেট হলো 300টি সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এবং আমার বিশ্বাস যে আপনারা আমাদের খুব তাড়াতাড়ি 300টি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন। যেরকমভাবে আপনারা আমাদের 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন, সেরকমভাবে আপনারা আমাদের 300টি সাবস্ক্রাইবারও কমপ্লিট করিয়ে দেবেন। তো চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক। প্রথমে ঠাম্মি কেটে রাখা ইলিশ মাছের মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাত দিয়ে মাখিয়ে নিল ভালো করে। মাছগুলি মাখিয়ে নেওয়ার পর এবার মায়ের মশলাটি তৈরি করে নেবে। তো প্রথমে মা মিক্সচারের মধ্যে দিল গোটা জিরে, তারপরে দিল গোটা ধনে এবং 6টি শুকনো লঙ্কা। তারপরে মায়ের মধ্যে একটু জল দিল এবং মিক্সচারের ঢাকনাটি লাগিয়ে দিল এবং মিক্সিতে বসিয়ে এটি পেস্ট করে নিল। এবার এটি পেস্ট হয়ে গেছে। এবার মা সবজির মধ্যে নিয়েছে আলু, ধনেপাতা, বেগুন এবং কাঁচা লঙ্কা। এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মার মধ্যে মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলি এক এক করে সর্ষের তেলে ভাজার জন্য দিয়ে দিল। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটি নষ্ট হয়ে যায়, তাই মা শুধু ইলিশ মাছে এপিট ওপিট করে ভেজেই তুলে নিল। মাছগুলি ভেজে নেওয়ার পর এবার মা ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলি ভাজার জন্য দিয়ে দিল এবং নাড়াচাড়া করে ভেজে নিল। বেগুনগুলি ভেজে নেওয়ার পর এবার মা আবারও ওই সরষের তেলের মধ্যে দিল কালো জিরে
এবং তারপরে ওর মধ্যে দিল কেটে রাখা আলু এবং মা এগুলিও ভালো করে ভেজে নিল। এবার মায়ের মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং মা আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মা যে পেস্টটি তৈরি করে রেখেছিল সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিল। তারপরে মায়ের মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং একটি পাকা লঙ্কা দিয়ে দিল। মশলা থেকে তেল ছেড়ে গেলেই মায়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিল এবং আলুগুলি 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল। 10 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার মায়ের ঝোলের মধ্যে দিল ধনেপাতা। তারপর মা আরও 5-7 মিনিট এই ঝোলটি ফোটার জন্য ঢেকে দিল। 5-7 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ঝোলটিও ফুটে গেছে। এরপর মা যে কেটে রাখা বেগুনগুলি ভেজে রেখেছিল সেগুলি এর মধ্যে দিয়ে দিল এবং খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিল। এরপর মায়ের মধ্যে মাছ ভাজাগুলি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিল। এবং ভালো করে নাড়াচাড়া করে নিল। এইবার আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এবং তার সঙ্গে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আপনারা আমাদের এইভাবেই সর্বদা সাপোর্ট করবেন এবং আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও এবং একটি নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই।